হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসটা হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান এবং বাংলা ভাষা, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে তোমরা প্রথমে 15 নম্বরের প্রশ্ন দেখো। তোমরা 15 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো প্রথমে তোমরা দেখো। আমি তোমাদের মডিউল অনুযায়ী সাজেশানটা সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। এবং গতবারে তোমরা দেখছো যেগুলো মাইনর পেপারে এসেছিলো, যেগুলো সিসি পেপারে এসেছিলো, সেগুলো কিন্তু এখানে চিহ্নিত করা আছে। ধরো তুমি এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমার জন্য এই মাইনর পেপার, গতবারের যেটা মাইনর পেপারের কোয়েশ্চেন সেটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে এই সিসি পেপারের যে কোয়েশ্চেনটা গতবার এসেছিলো সেটাকে স্কিপ করে যেতে হবে। আবার ঠিক উল্টোটা, যেটা সিসি পেপারে এসেছিলো এবারে যারা মাইনর পরীক্ষা দেবে তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ খুব ভালো করে চিন্তা ভাবনা করে তোমাদের জন্য সাজেশানটা রেডি করা হয়েছে, তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, এটা সিসি পেপারে এসেছিল, এটা তোমরা যারা মাইনর পরীক্ষা দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা শব্দভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দ বিষয় উদাহরণ সহ আলোচনা করো। এটা তোমরা যারা সিসি পেপারে পরীক্ষা দেবে তোমাদের জন্য একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো। তারপরে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় একটি রেখাচিত্রের সাহায্যে বোঝাও বা আলোচনা করো। এটা তোমরা যারা সিসি পেপার পরীক্ষা দেবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে তোমরা যারা মাইনর পেপার পরীক্ষা দেবে তোমরা এগুলো একেবারে স্কিপ করে যেও না, দেখে যেও, বাংলার প্রশ্ন কিন্তু রিপিট আসে। পরের প্রশ্ন থাকছে মডিউল 2 থেকে 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউলে কি? নিম্নলিখিত যে কোনো 3টি বিষয় উদাহরণ সহ আলোচনা। এই পোর্শনটা যদি তোমরা করে যাও এখান থেকে তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন এখানে যে বিষয়গুলো আছে, যেমন স্বরাগম, নাসিক্যী ভবন, এইগুলো ব্যঞ্জনাগম, অপিনিহিতি, এইগুলো হচ্ছে উদাহরণ সহ আলোচনা করতে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে উপভাষা কাকে বলে? বাংলা উপভাষার সংখ্যা কয়টি? রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। নেক্সট, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি ধারা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, উদাহরণ সহ বাঙালি উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বাকি পোর্শনটা আলোচনা করব সাজেশানে। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। আমাদের অভিজ্ঞ স্যারেদের দিয়ে, বেঙ্গলির অভিজ্ঞ স্যারকে দিয়ে স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে পরের যে প্রশ্ন দেখো, এবারে হচ্ছে তোমাদের 3 নম্বর মডিউল থেকে দেখে নাও। 3 নম্বর মডিউল থেকে প্রশ্ন আছে বিভক্তি কাকে বলে? বিভক্তি কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ ভাগ নিয়ে আলোচনা করো। তারপর ক্রিয়ার কাল বলতে কি বোঝো? বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। এবার পরের প্রশ্ন দেখো, প্রত্যয় কাকে বলে? শ্রেণীভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ পরিচয় দাও। দেখো এটা একদম শেষ মুহূর্তের সাজেশান, অর্থাৎ তোমরা যারা 60% মতো পেয়ে পাস করতে চাইছো বা 70% বা 65% পর্যন্ত পেয়ে পাস করতে চাইছো, এটা তোমাদের জন্য, ঠিক আছে। এটা কিন্তু যারা 100% নম্বর পেতে চাইছো তোমাদের সাজেশান নয়, কারণ 100% পেতে গেলে আরও কিছু প্রশ্ন কিন্তু পড়তে হবে বাংলায়। এই কটা প্রশ্ন পড়ে 100% নম্বর কিন্তু আশা করা যায় না। মোটামুটি ভালোভাবে পাস হয়তো করে যাবে এই সাজেশান ফলো করলে, তবে 100% পেতে গেলে তোমাকে আরও বেশি কিন্তু পড়তে হবে, আরও প্রশ্ন তৈরি করতে হবে। তবে শেষ মুহূর্তে তোমরা যারা ভালো সারা বছর ধরে অনেক পড়াশোনা করছো, অর্থাৎ ভালো স্টুডেন্ট আছো, তোমাদের বলবো যে তোমরা এই প্রশ্নগুলোকে আগে রেডি করো। তোমাদের তো এক্সট্রা পড়া আছে বা পড়ছো, তবে আমি তোমাদের রেকমেন্ড করবো যে এই প্রশ্নগুলো তোমরা আগে করো।
এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন প্রথমে মডিউল 1 থেকে প্রথমে দেখে নাও। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, অগান্তক বা কিতরিণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের প্রধান পার্থক্য। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। আর উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। তারপর বাংলা ব্যাকরণে, এটা মডিউল 2 থেকে, বাংলা ব্যাকরণে ঘোষীভবন এবং অঘোষীভবনের প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট, অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কী বোঝো দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। এবার 3 নম্বর মডিউল, 3 নম্বর মডিউল থেকে যেগুলো করবে তোমরা, অব্যয় কাকে বলে, বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকম ব্যবহার, নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কী কী উদাহরণসহ আলোচনা করো। বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যামান পদ, ব্যাসবাক্য কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও।